এবার দীঘার দিকে নজর রাখবো। দীঘাতে হোটেলে হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের হানা। দীঘার হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের হানা এবং সেখানে রণংদেহী খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। 2023-এর 20শে সেপ্টেম্বর এটা শেষ ইউজড বাই এত তারিখ পর্যন্ত করা যায় এখন বিলটা কি এখানে আমরা লেভেল দেখে নিচ্ছি আর বিল আপনি দেখাচ্ছেন এগুলো রাখুন। এটা কি আপনার যুক্তি মানতে হবে নাকি? আপনার এখানে আছে, আপনার এখানে ইউজ হচ্ছে সবসময়, আর আপনি বলছেন যে এটা ইউজ করা হচ্ছে, কোনো ঢাকা দেন নেই, জল পড়ছে, এগুলোই খাবেন, এগুলো সব জল ফল কি অবস্থায় আছে এগুলো? এগুলো তুলুন, এই যে ফর্ম ফিল আপ করুন, তুলুন। ঘুগনি, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কালার একটা কি লেখা আছে এগুলো, এটা ছবি তুলুন। এইসব মানে যা তা। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, আমরা দেখলাম বিভিন্ন হোটেলে হানা দিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা, তারপর কি হলো? রীতিমতো রণংদেহী মেজাজে দেখলাম আধিকারিকরা। দেখো, একেবারে রণংদেহী কিন্তু মেজাজে কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, যেখানে নন্দীগ্রাম জেলার খাদ্য সুরক্ষা আধিকারিকরা আজকে যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘাতে হানা দেয়, যেখানে হোটেল এবং খাওয়ার যেখানে রেস্তোরাঁ দোকানগুলোতে ছিল, সেগুলোতে খাওয়ারের দোকান সহ বিভিন্ন দোকানে যেখানে হানা দেয় আজকে। কারণ হয়েছে, কয়েকদিন আগেই কিন্তু পর্যটন শহর দীঘায় পর্যটকরা এসেই কিন্তু খাওয়ার খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, এমনটাই অভিযোগ তুলেছে খাদ্য সুরক্ষা দপ্তরের। সেই মোতাবেক কিন্তু আজকে কি হয়েছে, খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা জুড়েই কিন্তু তারা হানা দেয়। সেক্ষেত্রে যেখানে পর্যটন শহর দীঘার অমরাবতী পার্ক এলাকায় সেখানে 10টি হোটেলে হানা দেয়, যেখানে ঝাঁ চকচকে হোটেল, তার কিন্তু ঝাঁ চকচকে হোটেলের আড়ালে কিন্তু যেখানে রান্নাঘর রয়েছে, সেখানে কিন্তু যেখানে বাসি খাওয়ার এবং গুণগত মান নেই, এবং কিছু কিছু হোটেলে তারা বিনা লাইসেন্সে কিন্তু হোটেল করে বসে আছে। খাদ্য সুরক্ষা দপ্তর সেটা জানায়। পদক্ষেপ প্রশাসনের, আইনি নোটিশ হোটেল কর্তৃপক্ষকে, অভিযোগ পেয়ে এই হানা জানালেন ফুড সেফটি অফিসার। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ছে যে দীঘার অনেক হোটেল ভালো রমরমা ব্যবসা করছে, অথচ তাদের লাইসেন্স রেজিস্ট্রেশন নেই। তো তাদের আমরা আমাদের আইন অনুসারে নোটিশ ধরিয়েছি। তারা স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য তৈরি করছেন না, যে খাদ্যগুলো সাধারণ মানুষ, বিশেষ করে যারা এখানে ঘুরতে আসছেন, তারা খাচ্ছেন, এবং এই কমপ্লেনও আমরা পাচ্ছি ওরা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাই এই নজরদারি আমরা আগেও চালিয়েছি, চলছে, এবং আগামী দিনেও এটা চলতে থাকবে। এবার আলিপুরদুয়ারের নিউ টাউনের একটা